ম্যাডাম আপনি এভাবে কান্না করছেন কেন? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে ম্যাডাম। কি হয়েছে সেটা তো বলবেন। আগামী মাস 10 তারিখে যুবসাথী টাকা সবাই পেয়ে গিয়েছিল। এ মাস 10 তারিখ পার হয়ে গেল, সবাই টাকা পেয়ে গেল, কিন্তু ম্যাডাম আমার টাকা এখন ঢুকলো না কেন? তো এখানে আমি কি করতে পারি? ম্যাডাম একবার দেখুন তো আমার যুবসাথী টাকা কেন ঢুকছে না। সে আমি দেখতে পারি কেন ঢুকছে না। দিন, আপনারটা তো পেন্ডিং হয়ে রয়েছে। কি প্রেগন্যান্ট হয়ে গেছে? আরে প্রেগন্যান্ট না, পেন্ডিং হয়ে রয়েছে। যান নেক্সট, তাড়াতাড়ি আসুন। ম্যাডাম আমার টাকা ঢুকেছে কিন্তু মেসেজ ঢোকেনি। আপনার টাকাটা ইম্পর্টেন্ট না মেসেজটা ইম্পর্টেন্ট? টাকাটা। তাহলে কি আমার খেয়ে দিয়ে কাজ নেই? এখন আপনার মেসেজ ঢোকাবো? মানুষের টাকার দরকার, টাকা ঢুকে গেছে, ওনার নাকি মেসেজ ঢোকেনি, সেই নিয়ে টেনশন। হ্যাঁ ম্যাডাম, টেনশন তো একটু হবেই, কারণ সবারই মেসেজ ঢুকে গেল, সবাই কত আনন্দ করছে, আর আমার মেসেজ ঢুকলো না, তাই আমার একটু টেনশন। কয় মাসের টাকা পেয়েছেন আপনি? দুইবারই টাকাটা পেয়েছি ম্যাডাম, আগের মাসেরটাও পেয়েছি, এই মাসেরটাও পেয়েছি, খালি মেসেজটাই একবারও পাইনি ম্যাডাম। আপনার মেসেজের কি দরকার বলুন তো? টাকাটা তো দুবার পেয়ে গেছেন, ফালতু আমার টাইম নষ্ট করবেন না। জানতো এখান থেকে, নেক্সট আসুন। বলুন আপনার কিসের প্রবলেম? দেখুন না ম্যাডাম, আমি যুবসাথীর অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু আমার লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকেছে। ম্যাডাম আমি একজন মাধ্যমিক পাস করা বেকার ছেলে, তাহলে আমার কিসের মেসেজ ঢোকার দরকার? যুবসাথীর, কিন্তু আমার মেসেজ ঢুকেছে লক্ষ্মী ভান্ডারে। আমি নাকি লক্ষ্মী ভান্ডারের উপভোক্তা। আমি সারাদিন খালি চিন্তা করছি আমার টাকা ঢুকছে না কেন, কি করে ঢুকবে? আমি তো ভুলভাল ভান্ডারে ঢুকে গেছি। এমন ভুল কি করে হয় ম্যাডাম? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এই তুমি একটু সরো তো দেখি। ম্যাডাম দেখুন তো আমার যুবসাথী টাকাটা কেন ঢুকলো না? আপনার যুবসাথীর টাকা ঢুকবে মানে? আপনি কি যুবসাথীর টাকা অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ ম্যাডাম করেছি তো, সবারই ফার্স্টে করেছি। সারাদিন রোদের মধ্যে কষ্ট করে লাইন দিয়ে জমা দিয়েছি। আর টাকা কাজে ঢুকলো যারা নাকি অনলাইনে জমা দিয়েছি। আরে কাকিমা, আপনাদের জন্য যুবসাথী নয়, আপনাদের জন্য বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার এগুলো রয়েছে। আপনি এগুলোর জন্য ফর্ম জমা দিন। আরে ওইগুলো তো আমি অনেক আগে থেকেই পাই, এটা কেন ঢুকিনি আগে আমাকে বলুন। কি আপনি লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা দুটোই পান? হ্যাঁ। তাহলে আপনি যুবসাথী পাবেন না। কি পাবো না? পাবো না মানেটা কি? দেশের লোক পাচ্ছে, আমি কেন পাবো না? দেখুন কাকিমা, যুবসাথী আপনার জন্য না, যুবসাথীর জন্য মাধ্যমিক পাস লাগে। তো আমাকে দেখে কি আপনার মূর্খ মনে হয়? না না, আমি সেটা বলতে চাইনি। এই দেখুন আমার মাধ্যমিকের রেজাল্ট। শুধু মাধ্যমিকের সার্টিফিকেট দিলে কাজ হবে না। তাহলে আর কি লাগবে? দেখুন কাকিমা, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। যুবসাথী দেওয়া হয় মাত্র 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত, কিন্তু আপনার তো বয়স হয়েছে, আপনার বয়স তো 45 পার হয়ে গেছে। আপনি কিভাবে যুবসাথী পাবেন? চুপ! আপনাকে কে বললো আমার 45 বছর পার হয়ে গেছে? এই নিন আমার জন্ম সার্টিফিকেট। কি মাত্র 30 বছর? কিন্তু আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি 50-60 বছরের হয়ে গেছেন। আপনাকে তো দেখে মনে হচ্ছে 2 বাচ্চা মা হয়ে গেছেন। কি বলছেন এগুলো? আমার তো কোনো বিয়ে হয়নি, আর আপনি আমাকে 2 বাচ্চার মা বলছেন? হ্যাঁ তো মনে হলো তাই বললাম। দেখুন ভদ্রভাবে টাকাটা ঢুকিয়ে দেবেন, বহুত কষ্ট করে সার্টিফিকেটগুলো বানিয়েছি। ম্যাডাম আমারটা। এই চুপ করুন তো, আমার এখন দিমাগ খজে আছে। যান পরে আসবেন। A few moments later. ম্যাডাম আবার? ও আপনি বলুন। ম্যাডাম আমার না বিরাট সমস্যা। কি সমস্যা বলুন? ম্যাডাম আমি না এমন জায়গায় দাঁড়িয়ে আছি, না পাই লক্ষ্মী ভান্ডার, না পাই বেকার ভাতা, না পাই যুবসাথী। তো আমি কি করবো? আমাকে কেন বলতে আসছেন? না ম্যাডাম আমি বলতে চাইছি যে আমি কি কিছু পাবো না? না আমি জানি না, দিদিকে জিজ্ঞাসা করুন গা। মনে হচ্ছে এটা চাইলে চাকরিটাই ছেড়ে দিতে হবে। তাই